আপনারা জানেন যে আজকে 24 তারিখ আমাদের ঈদযাত্রার প্রথম দিন হিসাবে এ, সম্মানিত যাত্রী সাধারণ সুবিধার্থে চলাচল শুরু হয়েছে, ট্রেন চলাচল। আমরা সকাল থেকে এখন পর্যন্ত 18টা ট্রেন পরিচালনা করেছি, চালাতে পেরেছি। আজকে 43টা আন্তনগর ট্রেন, 25টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। সে তো এখন পর্যন্ত 18টা আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। স্টেশনে আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন স্তরে স্তরে চেকিং ব্যবস্থা রেখেছি, যাতে বিনা টিকিটি বা অনভিপ্রেত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে, যাতে টিকিটধারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিং এর ব্যবস্থা রেখেছি। এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আমাদের জিআরপি আরএমবি সবাই কাজ করতেছে। বিষয়টা হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এই ইঞ্জিন স্বল্পতার কারণে, ইঞ্জিনের কারণে 1.5 ঘন্টা লেটে ছেড়ে গেছে। এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল, ওই যে ট্রেনটা আসছে সেটা আসি আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে, যার জন্য 1.5 ঘন্টা লেট গেছে। 11 সিন্ধুর রিপ্লেসমেন্টের কারণে 50 মিনিট লেট গেছে। আপনারা জানেন 18টা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে সবগুলা ট্রেনেই সঠিক সময় ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কানেক্টিং এর জন্য গেছে, লেট গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। ইনশাআল্লাহ আমরা সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না। যদি আমরা পূর্ব থেকে বিলম্বের আশঙ্কা করি বা কোনো সমস্যার কারণে বিলম্ব হচ্ছে জানি, সেই ক্ষেত্রে আমরা মেসেজের মাধ্যমে যাত্রী সাধারণকে অবহিত করি। আর উপস্থিত বা হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিলম্ব হয়, সেটা তো তখন আর সুযোগ হয় না। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সবকিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। 27 তারিখ 28 তারিখ এই 2 দিন সবচেয়ে বেশি, 27, 28, 29 এই 3 দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে। আপনারা দেখতেছেন আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটে কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সচেষ্ট আমরা আছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের কর্মকর্তাগণ আছেন, আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, টাস্ক ফোর্স কাজ করতেছে। সবকিছু মিলাই মোটামুটি অন্যান্য বছরের মতো এই বছরও যাত্রী সাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে ট্রেন যাত্রা করতে পারে, ভ্রমণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। জিআরপি এবং আরএমবি সেটা আমাদের রেলওয়ের কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। আর র্যাব, এফইবিএন ওনারাও আসছেন। আমি নিজে দেখেছি, র্যাব সদস্যরা এখানে ছিলেন, আসছেন। ওনারা বিভিন্ন সময় আসেন, আবার টহলের মতো আসেন, টহলে থাকেন। আপনারা দেখতেছেন যে আপনারা জানেন আমাদের বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে, যে সেই মোতাবেক যাত্রী সাধারণের চাহিদা মোতাবেক আমরা স্পেশাল ট্রেন, বিশেষ ট্রেন পরিচালনা করে থাকি। তো আপনারা দেখতেছেন যাত্রী সাধারণের চাহিদা মোতাবেক যে বিশেষ ট্রেন পরিচালনা করার পরে আমাদের ইনশাআল্লাহ যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। ঈদের দিন কোনো আন্তনগর ট্রেন চলাচল করবে না, শুধুমাত্র রাত্রিবেলা মেল ট্রেন চলাচল করবে। ঈদের পরের দিন আমাদের নির্দিষ্ট কিছু আন্তনগর ট্রেন, অল্প কিছু আন্তনগর ট্রেন বন্ধ থাকবে, বেশিরভাগ ট্রেনে চলাচল করবে। টিকিট চেকিং আমার সাংবাদিক ভাই, 2-1 সাংবাদিক ভাই আমার কাছে এর আগে আসছিলেন, ওনারা বলছেন যে টিকিট চেকিং মোটামুটি ওনারা সন্তোষজনক ভাবেই দেখছেন। আমি নিজেও কাউন্টারে প্রবেশ পথে ছিলাম, চেকিংটা ভালোভাবে হচ্ছে। যখন যাত্রীদের ভিড় কম থাকে তখন হয়তো একটু লোক বল কম থাকতে পারে, কিন্তু আমি নিজেই গেটে ছিলাম, তখন দেখলাম যে চেকিং ভালোভাবে আমরা চেকিং করার ব্যবস্থা করছি। প্রত্যেক দিনের ট্রেন যাত্রা শুরু 2 ঘন্টা আগে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। আমি আপনাদেরকে ঢাকা স্টেশনের বিষয়টা ভালোভাবে বলার চেষ্টা করতেছি। আমার ট্রেন ঢাকা স্টেশনে যে ট্রেনগুলো আসে, এখানে কোনো ট্রেন বিলম্ব হয় না।
এখানে আসার পর উত্তরাঞ্চলের ট্রেনগুলো এখানে আসার পরে ছেড়ে চলে যায়। এখন প্রতিমধ্যে বিলম্ব হয়, অনেক ক্ষেত্রে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা দেখতেছি বেশিরভাগ ক্ষেত্রে এটা রাইট টাইম যাচ্ছে। বিষয়টা হলো আপনারা জানেন টিকিট 100% অনলাইনে দেওয়া হয়েছে এবং আমাদের চাহিদার তুলনা সরবরাহ কম, যার জন্য সবাই টিকিট পাবেন না বা পান নাই। সেক্ষেত্রে কিছু যারা পান নাই তারা তো এটা নিয়ে কমপ্লেন বা অনুযোগ থাকতে পারে, কিন্তু টিকিট তো আমাদের সব টিকিটই বিক্রি হয়ে গেছে।